দেখো গাইস মা সকাল সকাল কি করছে, চালটা কাটছে। চালতার আচার বানাবো, কিছুটা জারাবো। মায়ের যেহেতু একটু কোমরে প্রবলেম, তাই জন্য হচ্ছে মা তোমার হচ্ছে মামা বিছানায় বসেই কাটছে। আর থেতোটা করবে হচ্ছে ছাদে গিয়ে, সেটাও দেখাবো। তো এখন আপাতত চালটা কাটছে, 3টে চাল, তাই তো? এই দেখো 5খানা, আরো দুটো আছে। আরো দুটো আছে। এই দেখো এখানে কিছুটা কাটা হয়েছে, এখানে এই দেখো এখানে আছে, এখানে আছে, আর এইখানে হচ্ছে তোমার কাটছে। আর মামা হচ্ছে জেদ করছে, দেখো মানে দুষ্টুমি যেটাকে বলে। কি এটা খুলে দিতে বলে, শুধু ও দে দে মানে খুলে দে। খা খা, খুলে খা। কি খাবি, ওতে কি আছে? তুমি কি করবে এটা খুলে মামা? ওই খেলবে, লাগাবে, লাগাতে যখন খুলতে যখন না পারে তখন চিল্লায়, আবার একা একাই লাগাবে। তো চলো দেখতে থাকি। আরও দুটো চালটা নিয়ে আসছি মায়ের জন্য। এই যে না, 3টে কাটা হয়ে গেছে, এই দুটো। 3টে কাটা হয়ে গেছে, আরও দুটো কাটবে এখন। তো কাটো, একবারে করে রাখবো বেশি করে। আর মামামের জন্য ছাতা বিছানা তুলে রাখতে হচ্ছে, কারণ মামাম ছাতা নিয়ে দৌড়াচ্ছে। আমার হাত পায়ে তোমার ব্যথা লেগেছে। এরকম করে চালটা কাটে, এবার খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে খোসার ভিতরের রসটা না ছাড়ালে তেতো লাগে। হুম, এই জন্য দুটোই ছাড়াতে হয়, ভিতরেরটাও ওপরেরটা। হুম, ভেতরটা দেখো না কীভাবে ছাড়ায়, এরকমভাবে টানলে এই যে উঠে গেল। হুম। তারপর দেখো মা চালতাটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে একটা কড়াইতে নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে। কি করব, কুলটা খুলে দেবো? দাদার দাও দাও, কুল খাবে? আচ্ছা মা এটাকে নুন হলুদে সেদ্ধ করে নিয়েছো, তাই তো? নুন হলুদে ভাপিয়ে নিলাম। এটা হচ্ছে চালতার আচার হবে, তাই তো? হ্যাঁ, এটা আর এইটা হবে চালতা মাখা। এটা একটু পাকা পাকা, তাই এটা মাখা হবে, মানে যেটাকে বলে চালতাকে কাঁচা কাঁচা চালতা খাওয়া। জলটা ঝরে গেলে একটু পাকা চালতা, কাঁচা চালতা না, পাকা চালতা খাওয়া। আর এটা হচ্ছে জল ঝরিয়ে নিচ্ছে, জলটা তারে ঝরুক, তারপরে এটা দিয়ে হচ্ছে আচার করবে। তো তারপর মা কিন্তু সেদ্ধ করা চালতাটাকে থেতো করে নিয়েছিল। আর যেটা পাকা চালতা বললাম নর্মাল রেখেছিলাম জারানি খাবো বলে, সেটাও কিন্তু মা থেতো করে জারিয়েছে। সেটার আর ভিডিও করিনি, আর ভিডিও করতে করতে ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি। আর বসে পড়েছি দুপুরবেলা ভাত টাত খেয়ে উঠে চালতা জারানি আর কুল নিয়ে, আর সাথে নুন নিই। তাহলে চলো খেয়ে নিই। কী করছো কড়াই বসিয়ে? কড়া বসিয়ে ধনে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, ধনে শুকনো লঙ্কা, তারপরে আর এখানে দিলাম মৌরি দিয়ে এটাকে ভাজবে, তাই তো? সাদা জিরে দেবো। সাদা জিরেও দেবে, হ্যাঁ। এবার দিচ্ছে সাদা জিরে, তাই তো? একটু হালকা ভেজে সাদা জিরে দিয়ে দিল। এটাকে ভাজবে, ভেজে এটাকে গুঁড়ো করবে, গুঁড়ো করে রাখবো। হ্যাঁ। তো দেখতে পাচ্ছ এটা ভাজা হয়ে গেছে বা টেলা হয়ে গেছে। এটাকে হালকা করে খালি কড়ায়, হ্যাঁ টেলা বলে বা ভাজা বলে, যাই হোক। টেনে নেওয়া বলে, হ্যাঁ, অনেকে একটু টেলে নেয়, অনেকে ভেজে নেয়, মানে হালকা। এবার এটাকে তুলে রাখবে। তুলে কী দেবে সেটা দেখো, তোলো মা। তুলে নিয়েছে, এবার দেখো কী দেবে। কড়াই দেবো সর্ষের তেল। কড়াই তো গরম আছে, অসুবিধা নেই। সর্ষের তেল, এবার মা দিচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা, মানে গরম তো আছেই, হালকা জাস্ট একটু গরম হলেই দিয়ে দেবে এর উপরে। কী দিচ্ছ? 5 ফোড়ন। আর কি দেবে? তেজপাতা। 5 ফোড়ন তেজপাতা দিয়ে নাড়িয়ে দিয়ে দেবে। এবার চালটা থেতো করাটা, থেতো করা চালটা করে সিদ্ধ করে থেতো করা। আর নুন হলুদ তো আগেই দেওয়া ছিল, লাগবে না, তো দেখে দিতে হবে লাগবে। আর তারপরে কি করবা? দেবো একটু ভিনিগার দেবো, সর্ষে একটু ভিনিগার দিয়ে বেটে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, পরে শেয়ার করছি। হ্যাঁ, এটা পরে হোক। তো কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছে, এবার এর উপর দিয়ে দিচ্ছে একটু সর্ষে ভিনিগার দিয়ে বাটবো।
সর্ষে ভিনিগার দিয়ে বাটবে। বাটো। এখন দিয়ে দিচ্ছে বেটে নেওয়া সর্ষে আর ভিনিগার দিয়ে বেটেছি। ভিনিগার মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। এবার কী করবা? একটু নাড়াবো, নাড়িয়ে তারপরে গুড় দেবো। আর এই মশলাটা এবার গুঁড়িয়ে নেবো, নিয়ে এটা লাস্টে দেবো। ঠিক আছে, সবাইকে পরে আসছি। এখন দিয়ে দিচ্ছে গুড়। 500 মতো গুড় লাগবে। 3টে চালতা করেছি, 4টে চালতা, 3টে নয় 4টে। আর একটা দিয়ে হচ্ছে তোমার খাওয়া হচ্ছে দুপুরবেলা। তা জারিয়েছিলাম, দুপুরে খেয়েছি। এবার গুড়টা দিয়ে ফুটবে, কিছুক্ষণ ফুটে মজে গেলে জল দিলাম না, এটা গলে এর মধ্যে হয়ে যাবে। আর 4টে মতো, মানে 4টে থেকে একটু হালকা কম হবে, আর একটার থেকে বেশি একটু খেয়েছি, ওই 4টেই বলো। ওটা গুড়টা গলছে, এবার এই গুড়টা ফুটে যাবে, ব্যাস ফুটে মাখা হয়ে যাবে। তখনই এটা ওই ভাজা মশলাটা, এই যে গুঁড়ো করে রেখেছি ভাজা মশলাটা, এটা দিয়ে। আবার ভিনিগার দিলাম কেন জানিস? কেন? 6 মাস মোটামুটি স্টোর করে রাখা যাবে, নষ্ট হবে না, ওই জন্য ভিনিগার দিলাম। ঠিক আছে, চলো পরে আসছি। তো গুড় জ্বালিয়ে এরকম হয়েছে। এবার লাস্টে কী দেবে দেখো, লাস্টে দিয়ে দিচ্ছে ভাজা মশলাটা। একটু ভাজা মশলাটা দিয়ে দেবো, তার টেস্টটা একদম আলাদা। যে কোনো চাটনি বলো বা আচার বলো, এই ভাজা মশলাটা কিন্তু খুবই টেস্টি হয় দিদি, তাই তো? হ্যাঁ হয়ে গেল। এখানে স্টপ করে দিই, স্টপ করে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে বয়নে ভরে রাখবো। বয়ে রাখলেই হয়ে যাবে 6 মাসের জন্য স্টোরেজ। হ্যাঁ, তুই রাখতে চাও ভিনিগার দেওয়া তার জন্য। আজকে খেতে চাও তো খেতে পারো। আমাদের 6 মাস থাকবে না, আমাদের 1 মাস থাকবে কিনা তার ঠিক নেই। না থাকবে, আমি রেখেই খাই। হ্যাঁ, আবার কেউ আসলে আবার দিতে হয়। হ্যাঁ সে তো গেল। আর তো পিসি করেছি, পিসি তো চেয়ে খেয়ে নিয়ে গেছে বাড়িতে একটু করে। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পারলে মায়ের চালতার আচার কিন্তু একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একদিন করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই মশলাটা দিয়েই করবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর চালতা জ্বালানোর ভিডিওটা করানো হয়নি, এরপরে যখন আবার করব তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর গাইস, আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদের পাশে থেকো। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না। তো গাইস, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা, বাই।